ওই যে দূরে দেখতে পাচ্ছেন মশক পাহাড়, কিন্তু শুধু পাহাড়ই নয়, আজ আমরা ঘুরে দেখব বাঁকুড়া জেলার খাতড়া অঞ্চলটি। এই যাত্রায় থাকছে দেবীর 10 মহাবিদ্যার মন্দির, ভারত সেবা সংঘ, আর বর্তমান রাজার মুখে শোনা যাবে এই এলাকার কিছু অজানা ও চমকপ্রদ তথ্য, খাতড়ার প্রাকৃতিক সৌন্দর্য এবং আরও অনেক কিছু। ভিডিওর প্রতিটি অংশেই রয়েছে নতুন কিছু দেখার ও জানার সুযোগ, তাই আজকের পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আশা করি এই সফর আপনাদের মন ছুঁয়ে যাবে। চলুন আর দেরি না করে শুরু করি আজকের আমাদের যাত্রা। প্রথমেই চলে এসেছি ক্যানেলের ধারে। কি অপূর্ব এই জায়গাটির অনুভূতি। নিচে বয়ে চলেছে ক্যানেল, চারিদিকে সবুজ জঙ্গল, আর তার সাথে পাখিদের কলরব আর প্রাণ জুড়ানো হাওয়া। ওপর থেকে নিচে জল এমনভাবে পড়ছে যে দেখতে অনেকটা ছোট্ট ঝর্ণার মতো লাগছে। চারপাশটা বেশ শান্ত, আর জলের শব্দে পরিবেশটা আরও সুন্দর হয়ে উঠেছে। এই মনোরম দৃশ্য উপভোগ করে এবার চলুন আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এখন আমরা ঘুরে দেখব খাতড়ার বিখ্যাত মা শ্মশানকালীর মন্দির। মন্দির চত্বরে ভক্তদের ভিড় রয়েছে। এখানে মায়ের 10 মহাবিদ্যার প্রতিটি রূপকেই পূজা করা হয়, যা সচরাচর আমরা দেখতে পাই না। এখানে রয়েছেন মা কালী, সময়ের নিয়ন্ত্রক ও আদি দেবী; মা তারা, ত্রাতা ও পথপ্রদর্শিকা দেবী; দেবী ষোড়শী, যিনি ত্রিপুরা সুন্দরী নামেও পূজিত হন। ইনি হলেন সৌন্দর্যের দেবী; দেবী ভুবনেশ্বরী, জগতের সৃষ্টি ও পালনকর্ত্রী; মা ভৈরবী, ভয়ঙ্করী ও তাপের রূপ; মা ছিন্নমস্তা, স্বীয় মস্তক ছিন্নকারিণী দেবী; মা ধূমাবতী, অভাব ও বৈরাগ্যের প্রতীক; দেবী বগলামুখী, শত্রুদমন ও বাকসিদ্ধির দেবী; দেবী মাতঙ্গী, জ্ঞান, শিল্প ও সঙ্গীতের দেবী; দেবী কমলা বা কমলাত্মিকা, সমৃদ্ধি ও লক্ষ্মীর রূপ। এই মন্দির কতদিন আগে প্রতিষ্ঠা হয়েছিল? এটা নির্দিষ্ট কোনো হিসাব নেই, এটা বহুত হয়ে গেছে। তাও 81 সালে এইটা প্রতিষ্ঠা হয়েছিল, এই মন্দির বড় বড় যেটা বড়টা। মায়ের মন্দির। তার আগে এখানে একটা ছোট্ট আপনার তাল পাতা, খেজুর পাতা, পলিথিন এরকম দিয়ে ছোট্ট একটা মন্দির ছিল, তাতে একটি কালী মন্দির পুজো হতো। আচ্ছা, হ্যাঁ, সেই পুজো হতে হতে যিনি পুজো করতেন এখানে, তিনি একদিন করলেন কি, মানে একটু নেশাগ্রস্ত ছিলেন, তিনি এখান থেকে চলে গেলেন। যাওয়ার পরে এটা পড়েছিল দীর্ঘদিন, পড়ে থাকার পরে এই যেটা আপনার এখন বিবেকানন্দ মন্দির, ওইটা পুরনো মাটির ঘর ছিল, ওইখানে একটা প্রতিমা তৈরি করে, শশাঙ্ক দাসের হাতে তৈরি একটি প্রতিমা করে কালী মন্দিরে কালী পুজো শুরু হয়। তারপরে আমার বাবা আসে পুজো করতে। আমার বাবা কিছুদিন পুজো চালাবার পরে বড় মন্দির হয়। এখানে আমাদের সমাজসেবী যে জয়ন্ত বাবু আছেন, তিনার নেতৃত্বে, তিনার সাহায্যে দেখছেন পুরোটা ওনারই তৈরি। এই গ্রামবাসীদের যত রকম সুবিধা উনি দাঁড়ান পাশে, সব উনিই দেখেন। কেউ হয়তো মোড়া পুড়ে দিতে পারছেন নাই, উনি দেখেন। কেউ মেয়ের বিয়ে দিতে পারছেন নাই, উনিই দেখেন। উনার এক কথায় বিশাল অবদান। পিছনে দেখলাম 10 মহাবিদ্যার যে মন্দির রয়েছে, ওনার তৈরি। তো ওই 10 মহাবিদ্যার মন্দির কতদিন আগে তাও স্থাপন করা হয়েছে? অনেক 7 বছর পরে আলটিমেটলি। সবগুলোতেই কি প্রতিদিন নিত্য সেবা হয়? পূজা দুবেলা হয়, অমাবস্যায় পুজো হয়, অন্নভোগ হয়। আর আমাদের ইউটিউবের যদি কোনো দর্শক এই মন্দির যদি দর্শন করতে আসতে চায়, তাহলে তাদের কি কোনো থাকার জায়গা রয়েছে? মানে এখানে গেস্ট হাউস? হ্যাঁ, আমাদের গেস্ট হাউস আছে। ওখানে তাহলে গেস্ট হাউসে ওরা জয়ন্ত বাবুকে বলে তারপরে করাতে হবে, মানে ওনাকে আগে জানাতে হবে তো যে আমরা আসছি। ঠিক আছে। আপনারা তাহলে এখানে মন্দিরে কতদিন ধরে মায়ের সেবার সাথে যুক্ত? অনেকদিন। আমরা ছিলাম আদি, তারপরে এরা ছোট পুরোহিত বহুদিন। আর এ না তো কথাই হবে। আচ্ছা, বাবা থেকে পরে চলছে লাইক।
এখন জোর কদমে চলছে চাষের কাজ। এখানে ধানের কচি চারাগুলো তুলে নেওয়া হচ্ছে, কারণ সেগুলো পরে অন্য জমিতে রোপণ করা হবে। বছরের এই সময়টা কৃষকদের জন্য খুবই ব্যস্ততার। সকাল থেকে মাঠে নেমে পরিশ্রম করছেন তারা, যাতে কয়েক মাস পর এই জমিগুলো সোনালী ধানে ভরে ওঠে। এখন আমরা চলে এসেছি খাতড়া ভারত সেবা সংঘে। ভীষণ সুন্দর সংঘের ভেতরটি। নমস্কার গুরুদেব। নমস্কার। তো এই আশ্রম নিয়ে একটু বলবেন যে এই আশ্রম কিভাবে প্রতিষ্ঠা হলো, কতদিন আগে প্রতিষ্ঠা হয়েছে? এই খাতড়া ভারত সেবাশ্রম সংঘ এই গ্রামকে ভিত্তি করেই প্রতিষ্ঠিত হয়েছে 1984 সালে। বিভিন্ন ইউটিউবের চ্যানেল ইত্যাদি দেখে বা ওয়েবসাইট দেখে মানুষজন এখন এই খাতড়া বা এর পার্শ্ববর্তী যেসব এলাকায় দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো দেখতে আসার জন্য এখানে আসে। আর এটা হচ্ছে একটা সেন্টার পয়েন্ট, যে এখানে থেকে এই মুকুটমণিপুর, তালবেড়িয়া, ঝিলিমিলি, বিষ্ণুপুর, শুশুনিয়া, এই স্থানীয় যে মশক পাহাড় আছে, ঘাগর আছে, ছেঁদা পাথর যেটা ক্ষুদিরাম বসুর আত্মগোপনের স্থান, এইসব এলাকাগুলো দেখে আর কি। আচ্ছা, আমার এই জন্য একটা গাইড বইও আমি করেছি। ঠিক। তো যাই হোক, এখানে আমাদের এই আশ্রম নানাবিধ কাজের মধ্যে এই যাত্রী পরিষেবা একটা পরিষেবা, এছাড়াও বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিজ আমাদের এই আশ্রম থেকে করা হয়। কিন্তু যে বিষয়ে ইউটিউবারদেরকে আমরা বেশি বলি বা জানতে চাই যে এখানে থাকার কি সুবন্দোবস্ত আছে। এখানে বন্দোবস্ত অত্যন্ত ভালো, অন্তত কম মূল্যের বিনিময়ে যেটা মানুষ চায় আর কি, সেদিক দিয়ে যথেষ্ট। এবং বয়স্করা এলেও আমরা কমোড ফেসিলিটি প্রায় সব রুমেই আছে। তাছাড়া হ্যান্ডেল ইত্যাদি যাতে তারা ধরে ওঠা বসা করতে পারে। আর এলাকাটা সবচেয়ে বেশি হচ্ছে কি পলিউশন ফ্রি। যারা 2-3 দিন নির্জন বা সাউন্ড স্লিপ একটা জায়গা চায়, তাদের জন্য উপযুক্ত জায়গা। ফলে হচ্ছে কি এখানে মুক্ত আকাশের নিচে, খোলা আকাশের নিচে জঙ্গল ঘেরা পরিবেশ। আমাদের আশ্রমও প্রায় 22 বিঘা জমির উপর বাগান, পুকুর ইত্যাদি রয়েছে। খাওয়া দাওয়ার ব্যবস্থাও এখানে আছে, যে যেমন খেতে টোটাল সবকিছুই ব্যবস্থা সবকিছু পাওয়া যায়। এখান থেকে আমরা গাড়িরও ব্যবস্থা করে দিই। পরিচিত ভক্তদের অনেক গাড়ি আছে, টোটো আছে। আচ্ছা, তাদের একটা রিজনেবল রেটে যাতে তারা নিয়ে যেতে পারে সেরকম ব্যবস্থা করে দিই আমরাই। আচ্ছা। সংঘের ভেতরে রয়েছে মা বাসন্তীর মন্দির। কি অপরূপ মায়ের এই প্রতিমা! এটি পরম পূজনীয় শ্রীমৎ স্বামী অরুণানন্দজি মহারাজের মন্দির। এখন আমরা রয়েছি খাতড়া আদিবাসী মহাবিদ্যালয়ের সামনে। কলেজের বাইরের দেওয়াল জুড়ে রয়েছে নানান সুন্দর চিত্রকলা। আদিবাসী মানুষদের উৎসব, নাচ গান এবং সংস্কৃতির নানান দিক খুব সুন্দরভাবে এই ছবিগুলোর মাধ্যমে তুলে ধরা হয়েছে। কলেজের বাইরেই রয়েছে একটি চায়ের দোকান, যেখানে চায়ের সাথে জলখাবারও পাওয়া যায়। এটি খাতড়া মহকুমা হাসপাতাল। আশেপাশের অঞ্চল থেকে
মানুষ এখানে আসেন চিকিৎসার জন্য। রাস্তার পাশেই দেখতে পেলাম একটি ছোট্ট কামারশালা। আগুনের তাপে লোহা গরম করে হাতুড়ির আঘাতে প্রয়োজনীয় আকার দেওয়া হচ্ছে। গ্রামের মানুষদের দৈনন্দিন কাজে ব্যবহৃত অনেক সরঞ্জাম আজও এই কামারশালাতেই তৈরি হয়। একসময় খাতড়া অঞ্চলে রাজাদের শাসন ছিল। সময়ের সঙ্গে সেই রাজত্বের অবসান হলেও আজও সেই ইতিহাসের কিছু নিদর্শন রয়ে গেছে। রয়েছেন রাজার উত্তরসূরি আর রাজাপাড়ার নাম। এটি রাজবাড়ির দুর্গা মন্দির, আর এটি শ্যামসুন্দর জিউর মন্দির। আপনার নামটা একটু বলবেন রাজাবাবু? সিদ্ধেশ্বর ধবল শাহজাদা দেব। আমরা রাজস্থানের থেকে এসেছি, পূর্বপুরুষ সব। তাহলে রাজস্থানে আপনাদের আসল বাড়ি? হ্যাঁ, রাজস্থান, ধোলপুর। আমার যে জি বাবা হ্যাঁ, সিদ্ধেশ্বর ধবল শাহজাদা দেব, আর তার মানে ছেলে হচ্ছে মানে হরিশ্চন্দ্র ধবল শাহজাদা দেব। আচ্ছা তার ছেলে হচ্ছে মানে সুকুমার ধবল শাহজাদা দেব। আচ্ছা। তার ছেলে হচ্ছে আমি। আর আপনার কটা ছেলে মেয়ে? আমার ছেলে দুটি, মেয়ে 7টি। একটু রাজবাড়ি নিয়ে বলুন, যে রাজবাড়িটার কত বয়স হলো? বয়স প্রায় 700 বছর। আর আপনার এমনি বয়স তাহলে কত হলো রাজাবাবু? 92। শুনুন, আমাদের জমিদারি সম্পত্তি বহু কিছু ছিল, কিন্তু সরকার যখনই অ্যাবলিশন করে দিল তারপর থেকে বাজিয়ে দিল মানে লিমিট, মানে 75 বিঘা কাল্টিভেটেড ল্যান্ড, অকৃষি হচ্ছে 45 বিঘা, আর এই বাস্তবিটা মানে 15 বিঘা। আচ্ছা, বুঝতে পারছেন? কিন্তু তার ভিতরে আবার চলে গেছে কেনেলে মানে 18 বিঘা সম্পত্তি। তার এক পয়সা কম্পেনসেশন পাইনি আজ পর্যন্ত। মানে শ্যামসুন্দর জিউ ঠাকুর আছেন, 12 মাস 30 কাল মানে পূজা সেবা ভোগ রাগ সবই হচ্ছে। দুর্গা মন্দির আছে, ওখানে 15 দিন যাবৎ দুর্গা পুজো হয়। আচ্ছা, বুঝতে পারছেন? তারপর তো মনসা পূজা, সরস্বতী পূজা সব লেগেই আছে। এই মন্দিরগুলো নিয়ে একটু বলবেন, যে কতদিন আগে এই মন্দিরগুলো স্থাপিত হয়তো হয়েছে? আপনার ধরুন এই যে দুর্গা মন্দির বা শ্যামসুন্দর মন্দির প্রায় 700 বছর, যখন আমাদের পূর্বপুরুষরা এসেছেন তখন মন্দির খুব ভাবে ছিল, কিন্তু এখন সেগুলোকে আবার পুনরুদ্ধার করে মানে করা হয়েছে। ব্রজরাজপুর নিয়ে একটু বলুন, যে এখান থেকে ব্রজরাজপুরকে এখানে অংশ দিয়েছে জমিদারের, মানে ওখানে পূজা সেবা ভোগ রাগ করার জন্য। ওখানে ঠাকুর এখান থেকেই গেছেন তো? হ্যাঁ, এখানে থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। হ্যাঁ, ধন্যবাদ, ভালো থাকবেন। এখানে তাহলে রাজাপাড়া নাম হয়েছে রাজার বাড়ি থাকার জন্য, নাকি? ওটা আমরা ছোটোর থেকে জানি। আর এখানে এমনি চাষবাস কেমন হয়? চাষবাস মোটামুটি ভালো হয়। ভালোই হয়। আচ্ছা, আমাদের ইউটিউবের থেকে যদি কোনো দর্শক যদি খাতড়া ঘুরতে আসেন, দেখার মতো আর কি কি দেখানো যেতে পারে? 1 নম্বর শ্মশানগালি, তারপরে পাশে ঝর্ণা আছে, মদক পাহাড়টাও দেখার মতন ছিল, পাহাড়ের উপরে মন্দির ছিল, এখন সংস্কার না হওয়ার জন্য একটু নষ্ট হয়ে গেছে। ভারত আশ্রম আছে, রাজবাড়ির ভিতরটা আছে, সব মন্দির আছে, পাশে তো দুর্গা মন্দির, দুর্গা মন্দিরটাও আছে, এসব মোটামুটি আছে। এখানে তাহলে হরিনামটা কখন হয় এই 8 চালে? এটা হয় তোমার
তোমার কার্তিক মাস। যে হরিনামটা হয় হুম। তো এটা কদিন ধরে চলে? এটা বলা যায় না, হরিহাটও হয়, রাধা বাজারও হয়, এটা মায়ের ঠাকুরের মাহিত্যি। ঠিক আছে, হুম। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বললে। নমস্কার। আর আজকে যে দিনটা রয়েছে, আজকে হ্যাঁ। দেখলাম অনেকেই শিব ঠাকুরের মাথায় হ্যাঁ। জল ঢালতে আসছে। হ্যাঁ, এটা শ্রাবণ মাস মানে শিবের জন্মদিন। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার। ভালো থাকবেন, নমস্কার। এবার আমরা চলে এসেছি খাতড়ার বাজারে। এটি এলাকার অন্যতম বড় বাজার। প্রতিদিনই আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ এখানে আসেন কেনাকাটা করতে। এটি খাতড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয় চত্বর বেশ বড়। এখন আমরা পৌঁছে গেছি খাতড়া উচ্চ বালিকা বিদ্যালয়ে। মেয়েরা দল বেঁধে বিদ্যালয়ে আসছে। শ্বেত শুভ্র সৎসঙ্গ বিহারটি দূর থেকে বড়ই সুন্দর দেখতে লাগছে। এখন আমরা রয়েছি খাতড়ার বাস স্ট্যান্ডে। এটি এই এলাকার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র। প্রতিদিন অসংখ্য মানুষ এখান থেকে বিভিন্ন রুটের বাসে যাতায়াত করেন। কি নাম তোমার বাবু? সুমন্ত মুর্মু। কোন ক্লাসে পড়ো? 7 কোন স্কুল? কুলকুটিয়া বিদ্যালয় স্কুল। আচ্ছা, স্কুল ছিল আজকে? স্কুল ছিল, গেছিলে? কটায় ছুটি হলো? 3টে। খেলাধুলা করতে ভালো লাগে? কি খেলো? কি খেলো? ওই লুকাচুরি খেলে। আর ক্রিকেট, ফুটবল এগুলো খেলো? ফুটবল। ফুটবল, আচ্ছা। তোমাদের এখানে মাঠ কোথায় আছে? ওই দিকটা ক্যানাল পাড়। আর স্নান ঘরেই করো না পুকুরে? পুকুরে, আচ্ছা। কি বেশি ভালো লাগে, খেলাধুলা না পড়াশোনা? পড়াশোনা। পড়াশোনা, বাহ।
বড় হয়ে কি হতে চাও? কি হতে চাও বড় হয়ে? কিছু না, কি ইচ্ছা আছে তাও? তবে ইচ্ছা নেই। এখনো ভাবনি কিছু? আচ্ছা, ঠিক আছে, চলো, ভালো থেকো। বাঁকুড়ার খাতড়া ঘুরে আমাদের তো খুব ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। আপনাদের একটু সাপোর্ট আমাদের ভিডিও করায় আরও অনেক বেশি উৎসাহ যোগাবে। ভিডিওটি যাতে আরও সকলের কাছে পৌঁছায় তাই ভিডিওটিতে হাইপ দিতে ভুলবেন না। গ্রাম বাংলার আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের ব্লগ থার্স চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও ফিরে আসব বাংলার আরও কোনো অচেনা গ্রামের গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।